কোরবানি ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। আর এই উৎসবকে সামনে রেখে পশু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জের খামারিরা। খামারের গরুকে দেশীয় খাবার, কাঁচা ঘাস, গমের ভুসি, খৈল, চালের গোড়া খাইয়ে বড় করা হচ্ছে। ইতোমধ্যেই জেলার বিভিন্ন এলাকায় বসতে শুরু করেছে কোরবানির পশুর হাট। হাটের ঝক্কি ঝামেলা এড়াতে খামার থেকে পশু কিনছেন অনেক ক্রেতা। এছাড়া পাইকাররাও খামার থেকে গরু কিনছেন হাটের জন্য। অনেকে আবার কোরবানির পশু কিনছেন অনলাইনে। আমরা অনলাইনেও বিক্রি করতেছি, অফলাইনেও বিক্রি করতেছি। আমরা দেখা গেছে আমাদের ক্রেতারা সামনে আসতেছে, খামারে তারা দেখতেছে, দেখে আর বুকিং দিচ্ছে। আমাদের আবার সুযোগ আছে, ঈদের আগের দিন আমরা পৌঁছায় দিব তাদের জায়গায়। আমার দিকে আসি গরু লালন পালন ভালো, স্পট কম থাকে, এই জন্য মনে করি আমরা এবং সুবিধা পাওয়া যায়, এই জন্য আসি আর কি। জেলায় এবার পশুর সরবরাহ ভালো থাকলেও গো খাদ্যের দাম বাড়ায় পশুর দাম কিছুটা চড়া। তবে ভারত কিংবা মায়ানমার থেকে গরু আসলে লোকসানের সংখ্যা খামারিদের। যদি ইন্ডিয়া থেকে এবং বার্মার থেকে গরু আসে তাহলে আমাদের দেশের খামারিরা শেষ। এখন এটার যে অবস্থা চলতেছে, এই অবস্থায় চললে আসলে ক্ষুদ্র খামারিরা বলেন এরা কিন্তু কোনো অবস্থাতেই আপনি সারভাইভ করতে পারবে না। জেলায় এবছর 23,360 জন খামারি ও কৃষক মোট 1,99,696টি পশু প্রস্তুত করেছেন, যার আনুমানিক বাজার মূল্য 1,500 কোটি টাকা। জেলায় মোট কোরবানির পশুর চাহিদা 1,71,933টি। উদ্বৃত্ত রয়েছে 27,000-এর বেশি। জেলার চাহিদা মিটিয়ে যা বিক্রি হবে রাজধানী ও আশপাশের জেলায়। গত বছরের তুলনায় এবার আমাদের উৎপাদন বেশি হয়েছে। এবছর আমাদের উদ্বৃত্ত আছে 27,763টি, যেটা আমার এ জেলার চাহিদা মিটিয়েও আমরা বাহিরে রপ্তানি করি। হাওর বেষ্টিত এই জেলায় প্রাকৃতিকভাবেই রয়েছে পশুপালনের ব্যাপক সুবিধা। ফলে দিন দিন বাড়ছে খামারিদের সংখ্যা, সেই সাথে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থানের সুযোগ। সঠিক পরিচর্যা পেলে এই খাত সারা বছরই অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মুশুর কায়েস, এখন কিশোরগঞ্জ। ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হওয়ার সুযোগ চাও? এক্ষুনি ওয়ালটন শোরুমে যাও।